ভাগ্যের ফেরে এক সময়ের কারখানার মালিক আজ দিনমজুর শ্রমিক। সকালবেলা আমির যে ভাই, ফকির সন্ধ্যাবেলা, এ যেন বিখ্যাত এই গানেরই জীবন্ত রূপ। সকালবেলা আমির যে ভাই, ফকির সন্ধ্যাবেলা। কাজ ছিল, পালন ছিল, এখানে বেঁচে কিনা আমার ছেলে চিকিৎসা করছি। চিকিৎসা করে এখন তো মনে হয় আমি নিঃস্ব। সন্তানের মরণ ব্যাধির চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব হারিয়ে একসময়কার কারখানার মালিক বাবা শাহ আলম এখন দিনমজুর হিসেবে কাজ করেন অন্যের কারখানায়। যে সন্তানের পদচারণায় একদিন মুখর থাকত কলেজ ক্যাম্পাস আর তাঁতপল্লী, আজ সেই সন্তানই আক্রান্ত মরণ ব্যাধিতে। তছনছ হয়ে গেছে পুরো পরিবার। একদিকে সন্তানের ব্যয়বহুল চিকিৎসা, অন্যদিকে সংসারের খরচ আর মাথার উপর ঋণের চাপ। সব মিলিয়ে দিশেহারা এই পরিবারটির পক্ষে সন্তানের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না কোনোভাবেই। শুলে চুলকায়, রাত্রে ঘুমানো ঠিক মতো, খাওয়া দাওয়ার অনেক সমস্যা। ডাক্তার বলছে যে তোমার শরীরে কোনো কেমোথেরাপি কাজ করবে না। এখন শেষ পর্যায়ে হচ্ছে বন্ধু ট্রান্সফার, প্রায় 13 থেকে 14 লাখ টাকার মতো খরচ হতে পারে এটাতে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গারামাসি গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ 2018 সালে এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই তার শরীরে শুরু হয় অসহ্য চুলকানি ও ছোট ছোট গোটা। পরে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে হডস্কিন লেমোফার্মো নামের এক বিরল ক্যান্সার। দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির পর 2019 সালে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলেও 2023 সালে আবারও ফিরে আসে সেই মরণ ব্যাধি। এবার চিকিৎসকরা জানান আগের মতো কেমোথেরাপিতে আর কাজ হবে না। নূর মোহাম্মদকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে প্রয়োজন বোন মেরো ট্রান্সপ্লান্ট। প্রথম বাড়িতে প্রায় আমার 15-16 টাকা খরচ হয়। আমার বাড়িতে তাঁত ছিল, বাবার ব্যবসা ছিল, ব্যবসা সব কিছু বিক্রি করে আমার তখন চিকিৎসা করে। এখন আবার এই ক্যান্সার ধরা পড়ছে। এখন আমার বাবার পক্ষে সম্ভব না যে এত টাকা খরচ করে ক্যান্সারের চিকিৎসা করার জন্য। এই বিশাল অঙ্কের টাকার বোঝা বইবার শক্তি বহু আগেই হারিয়ে ফেলেছে নূর মোহাম্মদের পরিবার। আদরের বড় সন্তানকে সুস্থ করতে গিয়ে বাবা শাহ আলম নিজের তিলে তিলে গড়া তাঁত কারখানা আর শেষ সম্বল কৃষি জমিটুকুও বিক্রি করে দিয়েছেন। একসময়ের তাঁত মালিক আজ অন্যের কারখানায় দিন মজুরের কাজ করে মাসে পান মাত্র 2,500 টাকা। নুন আনতে পান্তা ফুরনো এই সংসারে যেখানে দুবেলা খাবার জোটানোই দায়, সেখানে অপারেশনের 15 লাখ টাকার জোগাড় যেন এক দুঃস্বপ্ন। সরকার আছে, দেশবাসী আছে, যদি বিদেশি আছে লোকজন, এরা যদি সহযোগিতা করে তাহলে আমি স্বপ্ন দেখি যে আমার ছেলে সুস্থ হয়, তাহলে আমার আত্মা একটু শান্তি পাবে। আমি আল্লাহর কাছে সবার নিয়ে দোয়া করব। নূর মোহাম্মদের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না তার সহপাঠী ও এলাকাবাসীরাও। তাকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবান ও মানবিক মানুষরা যেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান, সেজন্য আহ্বান জানান তারাও। সংসার চালাতে গেলে সন্তানের চিকিৎসা না, সন্তানের ওষুধ কিনতে গেলে সংসার চলে না। এই জন্য সরকার সহ দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছে, সবাই যদি নূর মোহাম্মদের পাশে দাঁড়ায়, ছেলেটি বেঁচে যাবে, স্বাভাবিক জীবনে ফিরবে। যদি তার চিকিৎসার খরচটা যদি কোনোভাবে ম্যানেজ করা যায়, হয়তো বা সে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারবে, একসাথে খেলাধুলা করতে পারবো, আমাদেরও অনেক ভালো লাগবে।